টেডি শার্ট আর টেডি প্যান্টের পরে এবার ছাপরি মেয়েদের জন্য চলে এসেছে টেডি থ্রি পিস। যেসব ছাপরিয়া পুরো মন খারাপ করেছিলেন যে ছেলেদের জন্য টেডি শার্ট আসলো, টেডি প্যান্ট আসলো, আমাদের একটা মানুষের পোশাক নিয়ে তোমরা কথা বলতেছো, এটা তোমাদের ভুল হচ্ছে না? আর মানুষগুলা কি এগুলো বাচ্চা পোলা পায়? গাইস আবারও টেডি শার্ট নিয়ে একই ভিডিও করলো ওমর। তাছাড়া টেডি শার্ট নিয়ে অন্যদিকে অপু ভাই সহ হাজার হাজার টিকটকার লেগে গিয়েছে ঝগড়া। তাছাড়া ইতিমধ্যে অপু ভাই তার গার্লফ্রেন্ডের সাথে এসব কি ভিডিও করছে টিকটকে, তাও বন্ধুরা আপনাদের মাঝে দেখাবো। এমনকি বন্ধুরা অন্যদিকে টিকটকার এমদাদুলের টিকটক আইডি ব্যান হতে যাচ্ছে। তো কি কারণে ব্যান হতে যাচ্ছে এ বিষয়ে এমদাদুল কি বলেছে তাও আপনাদের মাঝে দেখাবো। এমনকি সর্বশেষ দেখতে পারবেন হাফেজ থেকে চুল কালার করে টিকটকার হলেন এক হুজুর। তো কি কারণে তিনি হাফেজ থেকে টিকটকার হলেন সে বিষয়ে অনেক অজানা তথ্য জানতে পারবেন, তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো যাই হোক বন্ধুরা, সর্বপ্রথম এই কথা বলা যাক ওমর টেডি শার্ট নিয়ে কি ভিডিও করেছে। বন্ধুরা এই ঈদকে কেন্দ্র করে টেডি শার্ট নিয়ে সোশ্যাল মিডিয়াতে যা হচ্ছে প্রতিনিয়ত, যেটা আসলে বলার মতো না। ভাইরাল হতে গেলে টেডি শার্ট আপনাকে অবশ্যই লাগবে। তো যাই হোক ইতিমধ্যে ওমর টেডি শার্ট নিয়ে আবারও কি টিকটক ভিডিও বানিয়েছে দেখুন। টেডি শার্ট আর টেডি প্যান্টের পরে এবার ছাপরি মেয়েদের জন্য চলে এসেছে টেডি থ্রি পিস। যেসব ছাপরিয়া পুরো মন খারাপ করেছিলেন যে ছেলেদের জন্য টেডি শার্ট আসলো, টেডি প্যান্ট আসলো, আমাদের মেয়েদের জন্য কেন কিছু আসলো না, তাদের জন্য এসে পড়েছে নতুন টেডি থ্রি পিস। টেডি থ্রি পিসটি নিতে কিন্তু আপনাদের কোনো টাকা খরচ করতে হবে না। এই ভিডিওতে শুধু একটা লাইক করুন, একটা কমেন্ট করুন, আর এই ভিডিওটি আপনার 10 জন ছাপরি বান্ধবীর কাছে শেয়ার করুন যাদেরকে আপনি এই টেডি থ্রি পিসটা পরা দেখতে চান, আর জিতে নিন ব্র্যান্ড নিউ ছাপরি টেডি থ্রি পিস। ভাইরে ভাই, আপনারা হয়তো দেখেছিলেন যে ছেলেদের জন্য টেডি শার্ট, কিন্তু ইতিমধ্যে মেয়েদেরও টেডি জামা বের হয়েছে। তবে মেয়েদের নিয়ে টেডি জামা নিয়ে ওমরের ভিডিওটা কিন্তু আসলেই অস্থির ছিল। তো যাই হোক বন্ধুরা, ইতিমধ্যে এই টেডি শার্ট নিয়ে সোশ্যাল মিডিয়াতে এক প্রকার ঝগড়ার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছে যারা টেডি শার্ট কিনতে পারে না তারা নাকি বস্তি, এমনকি তারা ছাপরি পোলাপান। টেডি শার্ট আর টেডি প্যান্ট বললে নাকি কিছু মানুষ বস্তির পোলাপান বলে। ওদের তো কেনার যোগ্যতা নাই, তাই আমাদের দেখে চলে। ভাইরে ভাই, অন্যদিকে আবার এই মাতাল টিকটকাররা টেডি জামা পরে সবাইকে নিয়ে কি বলছে দেখুন। ওই ব্র্যান্ড টেডির মাথা গরম করিস না, গরম হলে তুই থাকতে পারবি না। আসলে ভাই এরা যে কোন লেভেলের মূর্খ টিকটকার, টেডি জামা পরে নিজেকে ব্র্যান্ড দাবি করছে। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার এই বুইরা চাচা টেডি শার্ট পরে কি ডায়লগ মারছে দেখুন। একটা টেডি শার্ট কিনতে গেলে 400 থেকে 500 টাকা, না কিনতে পারলে বস্তি কাকা। ভাইরে ভাই, মানুষের কতটা ভাইরাল হওয়ার নেশা থাকলে এইরকম ভিডিও বানাতে পারে। অন্যদিকে আবার এই ছেলেদের দেখুন টেডি শার্ট পরে সবাইকে নিয়ে এসব কি বলছে দেখুন। তাদের গায়ে লাগাইতে পারো না শার্ট, টেডি তাদের হই টেডি। অন্যদিকে আবার এই তার সেরা টিকটকাররা বলছে এক একটা টেডি শার্টের দাম নাকি 700-800 টাকা, আর যেগুলো নাকি আমরা কিনতে পারবো না বলেই আমরা বস্তির পোলাপান। এক একটা শার্টের দাম 700-800 টাকা, কিনতে না পারলে টল করা শুরু করে বস্তির পোলাপান। আসলেই ভাই এই টিকটকার গুলোর ব্রেন যে কোথায় থাকে, মাথায় নাকি পাছায়, সেইটাই মাথায় আসে না। তো যাই হোক অন্যদিকে টিকটকার অর্ণব টেডি শার্ট নিয়ে কি ভিডিও বানিয়েছে দেখুন। না আছে শার্টের মধ্যে টেডি, না আছে লাইফে একটা টেডি, জীবনটা কাটাই দিতেছি উইদাউট বেডি। তো যাই হোক অন্যদিকে টিকটকার ওসামা, যে কিনা টেডি শার্ট কিনে ইতিমধ্যে তার নিজের ভুলটা বুঝতে পেরে এইবার সবাইকে উদ্দেশ্য করে টেডি শার্টের বিষয়ে কি বললো দেখুন। আচ্ছা ভাই, আর গালাগালি করিস না। টেডি শার্ট যে ইসলামে জায়েজ নাই এটা তো করে বুঝাইতে পারলাম না। আমরা যারা টেডি শার্ট পরি না তারাই টোকাই। এবার খুশি তো? যা। আসলেই বন্ধুরা, এইটা সত্যি যে টেডি শার্ট পরে ঈদে নামাজ পড়লে সেই নামাজ কখনো কবুল হবে না। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে এই ভাইটির কাণ্ড দেখুন, যে কিনা টেডি শার্ট পরে নিজেকে এই বস্তির পোলাপান দাবি করছে। তুমি এই শার্ট এটা কি বুঝে কিনছো? হ্যাঁ, কি বুঝে? এগুলো তো বস্তির পোলাপানেরা পিনতে। হ্যাঁ, এগুলো তো বস্তির পোলাপানের শার্ট। তুমি কি বস্তির ছেলে পেলে? জি স্যার। আসলেই বন্ধুরা, এইটা অনেক মজার বিষয় ছিল। কিন্তু অন্যদিকে আবার এই সাফরি টিকটকারকে দেখুন, যে কিনা টেডি শার্ট পরে নিজেকে কি দাবি করছে দেখুন। যারা বলে না এই শার্ট পরলে এই লাগে সেই লাগে, আসল কথা হলো তাদেরকে হিজড়ার মতো লাগে, এই শার্ট তাদেরকে মানায় না। ভাইরে ভাই, এদের বিষয়ে আর কি বলবো, কিছু বলার নাই, আপনারাই কমেন্ট করে জানাবেন। তবে এই ভাইটি সবাইকে দাঁত ভাঙা জবাব দিয়েছে যে টেডি শার্ট আসলেই বস্তির পোলাপানদের জন্য। তারা নিজের ভাবে স্মার্ট, তাই তো এই দেখেন টেডি শার্ট। তারা মনে করে এই শার্ট পরলে মানুষ তাদের করবে সম্মান,
অথচ পাবলিক তাদের দেখলেই বলে ওই যে দেখ আইতাছে বস্তির পোলাপান। তো যাই হোক বন্ধুরা, এবার কথা বলা যাক অপু ভাইকে নিয়ে। বন্ধুরা, ইতিমধ্যে অপু ভাই টেডি শার্ট নিয়ে লাইভে এসে বলে যে টেডি শার্ট পরাটা মোটেও খারাপ কিছু না, আমরা নাকি তাদেরকে নিয়ে সমালোচনা করে তাদের ঈদ নষ্ট করে দিচ্ছি। ভিডিও আমি দেখছি মানে একদম বেশি থেকে বেশি হলে 15 থেকে 16 বছর, মানে একদম বড় কোনো ছেলে, সেসব গ্রামের সহজ সরল ছেলেগুলা, এরা ওদের বুঝ কতটুকু হয়েছে। আর এমন তো কিছু না যে এটা শরীর এই শার্টের মধ্যে এমন কিছু লেখা আছে, বস্তি লেখা আছে, এটা সেটা লেখা আছে, এমন তো কোনো কিছু না ভাই। তাহলে এটা নিয়ে কেন এত ট্রল করা হচ্ছে, কেন একটা মানুষের ঈদ মাটি হয়ে যাচ্ছে? ভাইরে ভাই, অপু ভাই দাবি করছে এগুলো ছোট ছোট পোলাপান পড়ছে, তারা না বুঝে এইসব কাজকর্ম করছে, আর আমরা নাকি তাদেরকে নিয়ে সমালোচনা করে তার ঈদ নষ্ট করে দিচ্ছি। ভাইরে ভাই, অপু ভাই হয়তো বর্তমান দুবাইয়ের মেয়েকে দেখে বর্তমান তার চোখ নষ্ট হয়ে গিয়েছে। তো আপনারা হয়তো সবাই দেখেছেন যে রিসেন্টলি অপু ভাই একটা দুবাইয়ের মেয়ের সাথে ব্লগ ভিডিও করছে, এমনকি সবাইকে বলছে এইটা নাকি তার জাস্ট ফ্রেন্ড, কিন্তু জাস্ট ফ্রেন্ডের নামে যে অপু ভাই তার সাথে এইরকম করছে দেখুন। তো যাই হোক বন্ধুরা, অপু ভাইকে নিয়ে আপনাদের কার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার কথা বলা যাক টিকটকার এমদাদুলকে নিয়ে। বন্ধুরা, ইতিমধ্যে এমদাদুলের টিকটক আইডিতে 2টা ওয়ার্নিং চলে আসে, হয়তো খুব তাড়াতাড়ি তার টিকটক আইডিটি ডিলিট হতে পারে। তো ইতিমধ্যে এমদাদুল এই বিষয়টি নিয়ে লাইভে এসে কি বলেছে দেখুন। স্ক্রিনশট দেয়, এই যে দেখেন, ওয়ান মোর ভায়োলেশন কুড রেজাল্ট ইন অ্যান অ্যাকাউন্ট ব্যান, মানে আরেকটা ভায়োলেশন খাইলেই অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। তো এই 2টা স্ট্রাইক আমার অ্যাকাউন্টে আসছে, তো আমি জানি না কি জন্য আসছে বা কেন দিছে, কি জন্য আমার এই স্ট্রাইকটা দেওয়া হয়েছে। ভিডিও জগতে তেমন একটা আর সিরিয়াসও না, তো ইচ্ছাটা রয়ে গেছে ভাই, আর দয়া করে মায়া করে আর এরকম স্ট্রাইকটা মাইরেন না, আর 10 মিনিটটা হয়ে যাক, দেন মনে করেন না স্ট্রাইক মারেন বা ঝামন চাই করে নিয়ে। তো যাই হোক, এবার সর্বশেষ কথা বলা যাক এই হাফেজ টিকটকারকে নিয়ে। মূলত বন্ধুরা, তিনি একজন ওয়াজ মাহফিলের বক্তা, আর তার নাম হচ্ছে ওমর ফারুক। কিন্তু এই হুজুর নাকি একটা রিলেশন করত, তো সেই মেয়েটি নাকি তাকে ধোকা দিয়ে চলে গেছে, যার কারণে সে হুজুর থেকে এইবার টিকটকার হয়েছে। আমি নায়ক হব। আচ্ছা, ওনার মন চাইছে উনি নায়ক হবে, এই নিচের প্যান্টটা খুলে ফালান, আপনার মন চাই। আপনার সাথে কি বলবো মিয়া? আজহার সময় আমার সিনেমা রিলিজ হবে 5 কুমার, ওই সিনেমা নিয়ে এখন কাজে ব্যস্ত। ভাইরে ভাই, আমি হুজুরকে নিয়ে বেশি কিছু বললাম না, আপনারাই কমেন্ট করে জানাবেন যে তিনি কাজটা করে কি ঠিক করেছে কি না। তো যাই হোক, এই ছিল নতুন আপডেটের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।